13 নম্বর কোশ্চেন, পিএইচসি প্রোভাইড সার্ভিস টু ড্যাশ পপুলেশন। পিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টার কত পপুলেশনকে সার্ভিস প্রোভাইড করে? সঠিক অ্যান্সার হবে 20,000 থেকে 30,000। পিএইচসি 20 থেকে 30,000, সাব সেন্টার 3,000 থেকে 5,000 এবং সিএইচসি বা কমিউনিটি হেলথ সেন্টার 80,000 থেকে 1,20,000। 14 নম্বর কোশ্চেন, র্যাবিস ভাইরাস অ্যাটাকস। র্যাবিস ভাইরাস কোথায় অ্যাটাক করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে র্যাবিস ভাইরাস গিয়ে অ্যাটাক করে। 15 নম্বর কোশ্চেন, ওয়ান ওয়ে কমিউনিকেশন। একটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের নাম বলো। এটা হচ্ছে পাপেট শো, যে পুতুল নাচ দেখানো হয়, সেটা হতে পারে বিভিন্ন কোনো সোশ্যাল জিনিসকে বা দৃষ্টিভঙ্গিকে তুলে ধরছে। এরকম যে পাপেট শো দেখানো হয়, এটি কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, কারণ পাপেটের সাথে তুমি কমিউনিকেশন করতে পারবে না। এটি ওয়ান ওয়ে ভিজুয়াল কমিউনিকেশন। 16 নম্বর কোশ্চেন, অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি কি বা অ্যানথ্রোপোমেট্রি কিসের সাথে রিলেটেড? অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট আমরা শুনেছি চাইল্ড হেলথে বাচ্চার যে বা তার যে হাইট, ওয়েট, লেন্থ, এগুলি মেজার করার জন্য অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট ইউজ করা হয়। 17 নম্বর কোশ্চেন, এনআরএইচএম লঞ্চ অন। এনআরএইচএম লঞ্চ হয়েছিল 2005 সালে। 2005 সালে। 18 নম্বর কোশ্চেন, টিপিটি সিটি এর পুরো নাম কি? প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন। প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, পিপিটিসিটি। 19 নম্বর কোশ্চেন, ফার্স্ট পালস পোলিও ইমিউনাইজেশন ওয়াজ লঞ্চড ইন। প্রথম পালস পোলিও ইমিউনাইজেশন কবে লঞ্চ হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে 1995 সালে প্রথম পালস পোলিও ইমিউনাইজেশন শুরু হয়েছিল। 20 নম্বর কোশ্চেন, ডেলিনকুয়েন্সি ইজ এ ড্যাশ প্রবলেম। ডেলিনকুয়েন্সি ইজ এ ড্যাশ প্রবলেম। ডেলিনকুয়েন্সি কি প্রবলেম বা ডেলিনকুয়েন্সি কি? যেগুলো কুকর্ম, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের সোশ্যাল প্রবলেম। ইজ আ সোশ্যাল প্রবলেম। 21 নম্বর কোশ্চেন, ব্রুসেলোসিস অকার্স ডিউ টু ড্যাশ। ব্রুসেলোসিস কিভাবে হয় বা কিসের জন্য হয়ে থাকে? যদি আনপাস্তুরাইজড মিল্ক খাওয়া হয় বা ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রুসেলোসিস এই ডিজিজটা হতে পারে। 22 নম্বর কোশ্চেন, জেলা পরিষদ কিসের সাথে যুক্ত বা কোন লেভেলের? জেলা পরিষদ যে সার্ভিস প্রোভাইড করে ডিস্ট্রিক্ট লেভেলে। পঞ্চায়েত রাজের যে বিভিন্ন পার্ট রয়েছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এর মধ্যে জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেল এবং পঞ্চায়েত এটি ভিলেজ লেভেল। 23 নম্বর কোশ্চেন, সেন্সাস ইজ ডান অ্যাট ড্যাশ ইয়ার ইন্টারভ্যাল। সেন্সাস কত বছর ছাড়া করা হয়? ভারতবর্ষে যে সেন্সাস বা ভারতীয় জনগণনা হয়, সেটি 10 বছর ছাড়া হয়ে থাকে। 24 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া ইজ ড্যাশ বর্ন। ম্যালেরিয়া কি ধরনের ডিজিজ বা কিভাবে বাহিত হয়? ম্যালেরিয়া একটি ভেক্টর বর্ন ডিজিজ, কারণ এটি মশার দ্বারা বাহিত হয়। ফিমেল অ্যানোফিলিস মশা যারা রয়েছে, সেই ফিমেল অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ডিজিজ বা এই যে জীবাণু সেটি বহন করে। 25 নম্বর কোশ্চেন, আইইউসিডি ইজ ইনসার্টেড অ্যাট ড্যাশ ডে। আইইউসিডি কখন ইনসার্টেড করা হয় বা কোন দিন ইনসার্টেড করা হয়? মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 5 দিন পর বা মেনস্ট্রুয়েশন শেষ হলো, সেই 5 দিনের দিন কিন্তু আইইউসিডি ইনসার্টেড করা হয়। 26 নম্বর কোশ্চেন, লেটেস্ট মোস্ট পপুলার টেকনিক ফর মেল স্টেরিলাইজেশন। মেল স্টেরিলাইজেশনের যে লেটেস্ট টেকনিক রয়েছে তার নাম কি? মেল স্টেরিলাইজেশন অর্থাৎ নপুংসক যেটা বলা হয়, এক্ষেত্রে মেল স্টেরিলাইজেশনের জন্য যে নতুন টেকনিক, এক্ষেত্রে নন স্ক্যালপেল সার্জারি করা হয়। এক্ষেত্রে ভাস ডিফারেন্স যেটি রয়েছে সেটিকে কেটে দেওয়া হয়। 27 নম্বর কোশ্চেন, প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল কি রয়েছে? এখানে মোটামুটি তোমাদেরকে হয়তো একটা প্রিন্সিপাল দিয়ে দেবে, বাকিগুলো অন্যান্য কিছু অপশন দেবে, তার মধ্যে তোমাদেরকে প্রিন্সিপালগুলো বের করতে হবে। প্রথম প্রিন্সিপাল রয়েছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। 2 নম্বর কমিউনিটি পার্টিসিপেশন। অর্থাৎ কমিউনিটি সকলকে যোগ করতে হবে, যোগদান করতে হবে বা সাহায্য করতে হবে। 3 নম্বর কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক।
অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। 4 নম্বর রয়েছে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন, মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। এবং 5 নম্বর রয়েছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক, মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন এবং ফোকাস অন প্রিভেনশন। এই 5টি রয়েছে প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল। গোবির পুরো নাম কি? গোবির ফুল ফর্ম হচ্ছে গ্রোথ মনিটরিং অফ ইয়ং চিলড্রেন, ওরাল রিহাইড্রেশন, ইমপ্রুভ ব্রেস্ট ফিডিং এবং ইমিউনাইজেশন। এই হচ্ছে গোবির পুরো নাম বা ফুল ফর্ম। আইএলআর কি? আইএলআর এর পুরো নাম আইসল্যান্ড রেফ্রিজারেটর। কোল্ড চেনের একটি পার্ট হলো আইসল্যান্ড রেফ্রিজারেটর। 30 নম্বর কোশ্চেন, স্কারভি অকার্স ডিউ টু ল্যাক অফ ড্যাশ। স্কারভি কিসের অভাবের জন্য হয়ে থাকে? কোন ভিটামিনের অভাবের জন্য হয়ে থাকে? সঠিক অ্যান্সার ভিটামিন সি। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হলে স্কারভি রোগ হয়ে থাকে। 38 নম্বর কোশ্চেন, রেজিস্ট্রেশন অফ নার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গিভেন বাই। পশ্চিমবঙ্গে যে নার্সিং রেজিস্ট্রেশন বা স্টাফ নার্সের যে রেজিস্টার্ড নার্স এর যে রেজিস্ট্রেশন সেটি কারা প্রোভাইড করে থাকে? অবশ্যই WBNC। এছাড়াও তোমরা চাইলে কমিউনিটির যে বিভিন্ন প্রোগ্রামগুলি রয়েছে, ন্যাশনাল প্রোগ্রাম বা বিভিন্ন যে কমিটিগুলো এস্টাবলিশ হয়েছিল তাদের রিকমেন্ডেশন কি বা বিভিন্ন যে প্রোগ্রামগুলি রয়েছে এর বিভিন্ন সময় বিভিন্ন নাম চেঞ্জ করা হয়েছিল, এই নামগুলি তোমরা দেখতে পারো।